হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা স্টার্ট করছি। ঠিক আছে, দেখো সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা খুবই ইজি। এখান থেকে অনেক কোশ্চেন আসে। সিম্পলিফিকেশন, দেখো প্রথম সিম্পলিফিকেশনের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভি বদমাস দিয়ে। ভি বদমাস এটা সবাই জানো। দেখো এটা লিখছি না, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি একবার, যে ভি মানে ভার্নিকুলার অথবা বার যেটা বলা হয় আর কি, যেটা বার, এটা এইভাবে। আর এটা ব্র্যাকেট। ব্র্যাকেট মানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটে কাজ হবে, তারপর থার্ড ব্র্যাকেটে কাজ হবে। এটা হচ্ছে অফ। অফ মানেও বলতে পারো গুণ আকার, গুণ আর কি। এটা ডিভিশন। ডিভিশন মানে এটা ভাগ। এটা মাল্টিপ্লিকেশন মানে গুণ। এটা অ্যাডিশন প্লাস। আর এটা সাবস্ট্রাকশন মানে মাইনাস। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী তোমাদের কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আসে আর কি, সেটা কিন্তু হবে। বোঝা গেল? অনেক সময় এটা অনেক ভুল করে, কিন্তু এই ফর্মেটেই যাবে। প্রথমে বারের কাজ হবে, বারের দেখো একটা উদাহরণ দিই আমি। 6 + 2 - 4 of 9 ভাগ 3 + 4 - 3 বার, যাতে এইভাবে থাকে ধরো কোনো জিনিস। ঠিক আছে না? বা এখানে ধরো ইনটুই থাকলো। তাহলে দেখো এই জিনিসটা আমি করছি না, জাস্ট দেখাচ্ছি আর কি কোনটা কাজ আগে হবে। মানে এই যে বার, এই বারের কাজটা দেখো এখানে গুণ আছে, কিন্তু গুণের কাজটা আগে হওয়া দরকার ছিল। মাইনাস আছে প্লাস আছে, গুণ আছে মাইনাস আছে, তাহলে গুণের কাজটা আগে হওয়ার দরকার ছিল, কিন্তু হবে না। কার হবে? যে প্রথমে বারের কাজটা হবে, মানে 4 - 3 -1 সেটা আসছে। তারপরে এখানে আবার দেখো 9 আর 3 ভাগ আকার আছে, ভাগ আর গুণ, তাহলে কি ভাগের হবে। ঠিক আছে না? এইভাবে দেখো এই 4 আর 9 অফ আছে, এই জিনিসগুলো এই স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো কি হবে, যে এখানে 6 আর 2 8 মাইনাস, ঠিক আছে এইটুকু, এটা কোনো ব্যাপার নেই। এবার 4 অফ, দেখো আগে অফের কাজ আছে, তাহলে 4 অফ মানে গুণ, তারপরে ভাগ আছে, ভাগ মানে কি হয়ে গেল গুণ 1 এর 3, তারপর গুণ, এটা -1। এইভাবে করে করে তোমাদের কিন্তু আসবে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। এটার উপরে আমি বেশি কিছু করছি না, এটা সবাই জানো। শুধু জাস্ট ভি বদমাস দিয়েই ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের সরল বলো বা এরকম টাইপের যদি অঙ্ক কোনো থাকে, ঠিক আছে না, সেগুলো আসবে। আর একটা তোমাদের দেখায়, অনেকে ছেলেপেলে ভুল করে, যে 66 ভাগ 6 ভাগ 11। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এই দিক থেকে করতে হবে তোমাকে। মানে কি, এই যে 66 ভাগ 6 মানে কত হলো 11, আবার 11 ভাগ 11 মানে কত 1। অনেকে কি করে, এই ডান দিক থেকে করে। ডান দিক থেকে করলে কি ফেঁসে যাবে দেখো, যে 66 ভাগ 6/11, তাই না? এবার 66 ইন্টু 11/6 যদি করো, তাহলে দেখো 121 চলে আসছে। বোঝা গেল? কিন্তু এটা হবে না। কি হবে, এই বাঁ দিক থেকে ডান দিকে করতে হবে। এটা কিন্তু অনেকে ভুল করে। অথবা ডাইরেক্ট তুমি লিখতে পারো যে এই দুটোই 66 এর সাথে ভাগ আকার আছে, তাহলে ডাইরেক্ট লিখতে পারো যে 66/6 ইন্টু 11। বোঝা গেল? তাহলে তোমাদের দেখো এক অ্যান্সার আসবে। বোঝা গেল? বাঁ দিক থেকে ডান দিক।
এবার দেখো এর মধ্যে আসি 1 নম্বর। এই জিনিসগুলো সব সিম্পলিফিকেশন চ্যাপ্টার মধ্যেই পড়ে। যদি এটা বলে তো তুমি যদি নর্মালভাবে করতে চাও তাহলে আমি একটু দেখাচ্ছি, তারপরে শর্টকাটে বলছি। নর্মালভাবে বলতে গেলে যে এটা আমরা কি লিখতে পারি, যে ইন্টু 999, বোঝা গেল? দেখো এই যে পূর্ণ আকারে যেটা, সেটাকে আমরা ভেঙে লিখতে পারি কত, যে 999 প্লাস 998 বাই 999, এই ফর্মেটে ভাঙা যায়। এটা থেকে এটা প্লাস আকারে লেখা যায় যে কোনো ফর্মেটে। যদি 4 পূর্ণ 1/4 থাকে তাহলে 4 প্লাস 1/4, ঠিক আছে, এইভাবে লেখা যায় ইন্টু এটা। এবার দেখো এটা সব যদি ব্যাকেটটা আমি উঠিয়ে দিই তাহলে গুণ হবে কি, যে 999 এর স্কোয়ার প্লাস 999 পড়ে থাকবে, কারণ এটা বাই এটা ইন্টু এটা, এই 999 কী হবে, ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো 999 স্কোয়ারের তোমাদের একটা গল্প বলেছিলাম তোমাদের যে কীভাবে করতে হয়। অথবা এটা কি করবে, যে 1000-এর সাথে কম্পেয়ার করবে। 1000-এর সাথে যদি কম্পেয়ার করা হয় মানে কি, এটা 1000-এর কাছাকাছি না, ওই জন্য 1000-এর সাথে কম্পেয়ার করতে হবে। যদি 10,000-এর কাছাকাছি হয় 10,000-এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে 1000-এর সাথে কম্পেয়ার করলে কত হচ্ছে, -1, তাই না? এবার -1 স্কোয়ার মানে কত, 001, মানে 1000-এর সাথে কম্পেয়ার করছে, কটা জিরো আছে, 3টে জিরো আছে, তাহলে ডান দিকে 3টে সংখ্যা বসবে। তারপর আসছি যে যেটা বের করবে সেটাই তার বেশ। 999 থেকে 1 বিয়োগ করলে 998 প্লাস 998, তাহলে এখানে আসছে 9 9 9 8 9 9, বোঝা গেল? এই জিনিসটা আসছে। দেখো এটা তাও কি একটু বড় হলো আর কি। যদি ডেসক্রিপটিভ আকারে থাকে তাহলে কিন্তু তোমাকে এটাই করতে হবে। এবার ম্যাক্সিমাম পরীক্ষা কি এমসিকিউ, ঠিক আছে? তো এমসিকিউ যদি করো তাহলে তোমাকে একটু শর্ট নিয়ম করতে হবে, যে ধরো তুমি এটাকে 1 বানাবে, 998 999, তাহলে কি +1 অ্যাড করছি আমি। +1 যখনই অ্যাড করবে এখানে, তখন থেকে এই পুরোটা কি হয়ে গেল, 1 হয়ে গেল। তার 999 প্লাস এইটা, 999 প্লাস এটা, এটা মানে কি 1, তাহলে 1000 হয়ে গেল। 1000 ইন্টু এটা মানে কি হলো, 999 আর 3টে জিরো, বোঝা গেল? এবার দেখো এখানে 1 অ্যাড করেছিলাম, ফাইনালি কি করতে হবে, -1 অ্যাড বিয়োগ মানে বিয়োগ করে দিতে হবে। অথবা তোমরা কি করবে, যে মাল্টিপ্লাই আকারে যতগুলো 9 আছে ততগুলো 9 এখানে লিখবে, আর ফ্র্যাকশনে এই যে এখানে পূর্ণ আকারে এত পূর্ণ যেটা বলে এইটা এত, এটা যতগুলো 9 আছে ততগুলো জিরো লিখবে, তাহলে 999 000। আর ফাইনালি কি করবে, এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফাইনালি কি করবে, বিয়োগ করে দেবে। তাহলে দেখো 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10 থেকে 1 বিয়োগ করলে 9, এখানে 8 9 9, বোঝা গেল? এই নিয়মে তোমরা করবে। সাপোজ আর একটা আমি দিচ্ছি, ধরো বললো ছোট দিয়ে দিলাম, তাহলে কি হবে, মাল্টিপ্লাই আকারে যতগুলো 9 আছে ততগুলো 9, আর ফ্র্যাকশনে যতগুলো 9 আছে ততগুলো জিরো, আর ফাইনালি কি করতে হবে, এদের গ্যাপটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে -2, তাই না? তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে এটা 8 9 9898, বোঝা গেল? এরকম টাইপের তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। দেখো বোঝা গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসি এরপরে 2 নম্বর।
দেখো 999.1 এইভাবে করে চলছে আপ টু 999.67। যদি এবার এটা অপশন তোমাকে দিচ্ছি যে এই অপশন যে 5,994, বি অপশন হচ্ছে 2,994, সি অপশন হচ্ছে 2,997, ডি অপশন হচ্ছে 5,997। ঠিক আছে, এরকম টাইপের কিন্তু তোমাদের অপশন থাকবে। তো দেখো কিভাবে করবে, যদি এটা বড় নিয়মে করো তাহলে দেখো বড় নিয়মে একটু তোমাদের বলি, তারপরে তুমি ছোট নিয়মে করতে পারবে। এটা কিভাবে করবে, যে এটাকে লেখা যায় 999+1/7 প্লাস 999 প্লাস 2/7, যেটা আগেও বললাম, প্লাস এইভাবে করতে করতে যাবে 900 লাস্টে প্লাস 999 প্লাস 6/7, এটা যাবে। এই মিডিলে এগুলো তোমরা লিখে নেবে। এবার দেখো এখানে তাহলে এই একটা 999, দুটো 999, তিনটে এইভাবে করে করে দেখো 6 জায়গা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 6 ইন্টু 999 প্লাস এই যে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, এটা যাবে। তা যদি এটা গুণ করো দেখো 5,994 আসছে, প্লাস এটা 21/7 আসছে, তাহলে ফাইনালি হলো 5,994 প্লাস 3 মানে 5,997, বোঝা গেল? 5,997। কিন্তু দেখো তাও এটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, বোঝা গেল? ডেসক্রিপটিভ থাকলে, আবার বলছি যে ডেসক্রিপটিভ থাকলে তোমাকে কিন্তু এটাই করতে হবে। কিন্তু এমসিকিউ যদি থাকে তাহলে যদি এটা করো তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। তা টাইম বাঁচাতে গেলে কি করতে হবে, শর্টকাটে করতে হবে। কিভাবে করবে দেখো, যে তুমি এই যে 999, এটা তো তুমি মাইন্ডে ক্যালকুলেশন করতে পারো যে এটা মানে লেখা যায় 999 প্লাস 1/7, 999.2/7। তাহলে এই যে 999-কে আমি যদি 1000 ধরে নিই, তাহলে প্রবলেমটা কি, যে আমি এক এক করে বেশি লিখছি, ফাইনালি কিন্তু আমাকে এক এক করে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এটা 1000, 2000, 3000, 4000, 5000, 6000। এবার 6000 তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ 6000 আমি এক এক করে বেশি লিখেছি, 6 বার এক এক করে বেশি লিখেছি মানে 6 বেশি লিখেছি। তাহলে 6000 মাইনাস 6 মানে কত হচ্ছে, 5,994। 6000 মাইনাস 6 মানে 5,994, এটা তো মুখোমুখিও তোমরা করতে পারবে। এবার আসছি দেখো যে অপশনে আসবে এবার, তাহলে 5,994 থেকে যেগুলো ছোট সেগুলো ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে পড়ে থাকলো এ আর ডি। এবার দেখো এ হবে না, কেন হবে না, কারণ এই যে 5,994 প্লাস কিছু সংখ্যা আছে, সামথিং প্লাস সামথিং, প্লাস সামথিং বলতে গেলে কি, এই যে 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, এইগুলো অ্যাড করলে কিছু তো একটা সংখ্যা হবে, তাই না? মানে ম্যাক্স মানে সবথেকে কী হবে, যে এই যে সংখ্যাটা 5,994 বেশি যেটা থাকবে অ্যান্সার, সেটাই অ্যান্সার হবে। তাহলে কি হচ্ছে 5,997। অথবা যদি কারো প্রবলেম হয় তাহলে কিন্তু এই যে করে দেখবে ব্যাকেটে, এই যে আগেরবার বললাম যে 1/7 এই ব্যাপারটা নিয়ে প্লাস 6/7, এটা করে দেখবে এটা থেকে 3 আসছে, কিন্তু এটা করার দরকার নেই। এটা তোমাদের এটাই যে বুদ্ধির খেলা, যে এ আর ডি এর মধ্যে মানে আমাদের কনফিউজ কোনটা, এ আর ডি এর মধ্যে তাহলে 5,994 প্লাস সামথিং আছে, মানে 5,995 হতে পারে বলেছি। তাহলে দেখো 5,994 তো হবে না, কারণ হবে কি, তাহলে যে অপশনটা বাকি আছে এরকম টাইপের তোমরা ভাবছো যে না খুব ক্লোজ অপশন দেবে, 5,995 দেবে, 5,996 দেবে, 97 দেবে, কিন্তু যদি ওই রকম অপশন দেয় তাহলে কি হবে, এই জিনিসটা তোমরা করবে, আদারওয়াইজ করবে না। কিন্তু অপশন ওইভাবে দেবেও না, অপশন থাকবে কি এরকম টাইপের অপশন দেবে, যে 2,997 একটা মাস্ট অপশন থাকবে, আর 5,997 একটা মাস্ট অপশন থাকবে, আর 5,994 আর এর থেকে একটু কম, বোঝা গেল?
এরকমভাবে তোমাদের থাকবে। এবার আসছি যে 1/5 বাই এটা। দেখো এই টাইপের যে অঙ্কগুলো এটা খুব আমাদের পিএসসিতে দেয়, সেটা কিভাবে করবে দেখো। যেটা যদি আমি বড় নিয়মে করি তাহলে কি আসছে দেখো, যে এটা 1/5 আসছে প্লাস 999 প্লাস 494 বাই 495 ইন্টু 99। তাহলে 1/5 এটা গুণ হয়ে যাবে প্লাস এটা যদি করি 495 বাই কাটাকাটি করলে এটা 5 আসবে। বোঝা গেল? তাহলে দেখো 1/5 আর এটা যদি আমি অ্যাড করি তাহলে আবার ফাইনালে কত হলো 495 বাই 5 এটা। আর এটা যদি গুণ করো, গুণ করার প্রসেসটা তোমাদের বলেছিলাম যে এই যে মানে প্রিভিয়াস ক্লাসে যে 999 সাথে 99 কী করে গুণ করতে হয়। অনেকে 1000 - 1 করে করতে পারে, অসুবিধা নেই। আমি কি বলেছিলাম ব্যাকেটে লিখে দিই যে এটা যখন করবে তখন আমাদের এখানে 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা করে নিতে হবে কমটা। এবার এই সংখ্যাটাকে এক ঘর কমিয়ে লিখবে 98, তারপরে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 0 মুছে দেবে। তাহলে কথা হলো 98901। এবার এটাও দেখো কাটাকাটি করলে তোমার 99 আসছে। তাহলে 99 প্লাস 9890 যদি করো তাহলে তোমাদের ফাইনাল অ্যান্সার আসবে 99000। 99000 অ্যান্সার আসবে। এটা হচ্ছে বড় নিয়ম। যদি তোমাদের ডেসক্রিপটিভ আসে মিসলিনিয়াস মেন্সে অথবা আর কি আইসিডিএসে আসতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু আসে। বোঝা গেল? তাহলে এটা দেখো বড় নিয়ম হলো। এবার দেখো ছোট নিয়ম কি, যে ছোট নিয়ম হবে যে সব সময় এটা অ্যাড থাকবে, এই দুটোর মধ্যে গ্যাপ থাকবে 1। বোঝা গেল? এইরকম ফরম্যাট ম্যাথের, এরকম ফরম্যাট ছাড়া অঙ্ক হবে না। কিন্তু এই ফরম্যাটে যদি থাকে তাহলে কি করবে, এবার দেখো এই যে 5, 1/5 এর নিচে কি আছে, লব বাই হর, নিউমারেটর বাই ডিনোমিনেটর 5 আছে। তাহলে সবসময় কি হবে, এই যে কাটাকাটি করে এই যে 99 আর 495 কাটাকাটি করে দেখো এখানে যেটা থাকবে এখানে সেটা আসবে। মানে কি, এই যে 1/5 আছে, নিচে কত আছে, 5 আছে, তাহলে এই 99-এর সাথে এটা কেটে 5-ই আসবে। যদি এখানে 1/6 থাকতো তাহলে এটা কাটাকাটি করে কি আসতো, 1/6 হতো, ঠিক আছে না? আর এই গ্যাপটা সবসময় কি থাকবে, 1 থাকবে। যদি এই ফরম্যাটে থাকে আর এই ফরম্যাটে অঙ্ক থাকবে তাহলে সবসময় অ্যান্সার কত হবে, তাহলে সবসময় অ্যান্সার হবে যে এই যে মাল্টিপ্লাই আকারে যতগুলো 9 আছে ততগুলো 9, আর ফ্র্যাকশনে যতগুলো 9 আছে ততগুলো কি থাকবে, 0। 99000। বোঝা গেছে? আর একবার বলি এটা, যে এই অঙ্কটা ছাড়া অন্য অঙ্ক যদি দিই তাহলে কিভাবে হবে দেখো, যে যদি বলে 1/6, 6 9 54,
ঠিক আছে, দেখো মানে কি এই যে 99-এর সাথে এই কাটাকাটি করে দেখো 6 আসবে, মানে 99 ইন্টু 6, মানে 6 9 54, 5 10 4 5, 6 9 54, 55 56 57 58 59, 594, ঠিক আছে না? অঙ্কটা সাজালাম আর কি, তুমি নিজেই অঙ্ক সাজাতে পারো, অসুবিধা নেই। তাহলে কি দেখো যে 1-এর 6 কি আছে, অ্যাড আছে আগের মতোই, দেখো আগে 1-এর 5 অ্যাড ছিল, এখানে 1-এর 6 অ্যাড আছে, এদের গ্যাপ কত আছে, এদের গ্যাপ আছে 1। এই যে 99-এর সঙ্গে 494 যদি ক্যান্সেল করা হয় দেখো 6 আসে, বোঝা গেল কিনা? দেখো এটা 6 এটা 6 মিলে যাচ্ছে। যদি এই ফর্মেটে থাকে তাহলে সবসময় অ্যান্সার কী হবে, মাল্টিপ্লাই আকারে যতগুলো 9 আছে ততগুলো 9, ফ্র্যাকশনে যতগুলো 9 আছে ততগুলো 0, এটাই অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখো কিছু অঙ্কে আসি যে 1 প্লাস 1-এর 2, 1-এর 4, 1-এর 7 প্লাস 1-এর 14 প্লাস 1-এর 28, ঠিক আছে? এটা কি হবে? এটা দেখো অপশন অনুযায়ী করা যায় ডাইরেক্ট মুখোমুখি, কিন্তু অপশন ছাড়া কিভাবে করে দেখো, এটা ডাইরেক্ট তুমি কি করতে পারো যে 28 তুমি লসাগু করতে পারো, যেহেতু এখানে 2 4 7 14 28 আছে, 28 লসাগু করতে পারো, 1কে রেখে এদিকে 28 লসাগু করতে পারো, যেহেতু এটা নেই। তাহলে আরেকটা কি করা যায় যে এখানে 1 প্লাস এটাকে 28 করলে মানে 14 দ্বিগুণ করতে হবে, 14/28 প্লাস এটা 7/28 প্লাস এটা 4/28 প্লাস 2/28 প্লাস 1/28। তাহলে এটা কি করা যায়, 1 প্লাস এটা তো 28 সব জায়গায় আছে, এবার এটা যোগ করলে তাহলে 14 এর 7 আছে 11, 12 13 14, 14 14 কত হলো 28, তাহলে কি হলো 1 প্লাস 1 মানে কত 2 অ্যান্সার। অথবা ওই নিয়মে করতে পারো, অসুবিধা নেই। এরকম টাইপের কিন্তু পরীক্ষায় দিচ্ছে তোমাদের সিম্পলিফিকেশন করতে, ঠিক আছে? এবার আসছি যে 1/1.4 না, কিন্তু 1 into 4 এটা, ঠিক আছে? 1.4 তারপরে এটা এটা কিভাবে করবে দেখো, এটাও যদি আমি লসাগু করি তাহলে কি বড় হয়ে যাবে অঙ্কটা, তাই না? এটা কি পয়েন্ট না, কিন্তু 1.4 4.7 এটা এইভাবে না, কিন্তু মিডিলে দেখো এটা অনেকে ভুল করে যে 1 যদি মিডিলে থাকে তাহলে কি হবে, এটা গুণ আকারে আছে। আর যদি 1.4 যদি এভাবে থাকে নিচে যদি থাকে, বাংলা লিখে দিলাম, তাহলে এটা কি আছে, ফ্র্যাকশন আকারে আছে, ডেসিমেল আকার আছে। তাহলে এটা কিভাবে করতে হবে, যে এটাকে লেখা যায় 1 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/7, এটা 1/1 লিখলাম আমি বোঝার জন্য, প্লাস এইভাবে তোমাদের আসবে প্লাস 1/13 মাইনাস 1/16। এবার দেখো এই যে এটা আমি যদি করি তাহলে 4 লসাগু, তাহলে 4 - 1 মানে 3/4, মানে এটাকে আবার লেখা যায়
যে 3/1/4, তাহলে দেখো এই জিনিসটা আসছে, কিন্তু 3 কি সব জায়গায় চলে আসছে না? তা ওই জন্য কী করতে হবে, 1/3 দিয়ে সব জায়গায় কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, সব জায়গায় আসবে। এটাও দেখো 3 ওপর আসবে, এটাও 3 ওপর আসবে, সব জায়গায় 3 ওপর আসবে, এটাও 3 ওপর আসবে। তো ওই জন্য কী করলাম, এই 3টা 1/3 সব জায়গায় মাল্টিপ্লাই করলাম। এবার দেখো কি করবে, দেখো সব কেটে দেবে, 1/4 1/4 এইভাবে সব কেটে যাবে। কেটে গিয়ে প্রথমটা পড়ে থাকবে আর লাস্টেরটা পড়ে থাকবে। প্রথমটা পড়ে যাবে, লাস্টের পড়ে থাকবে। তাহলে 1/3 15/16, 3 5 মানে কি 5/16। একটা নিয়ম কি দেখো, যদি প্রথমটা পড়ে থাকে তাহলে লাস্টে কি পড়ে থাকবে, লাস্টেরটা পড়ে থাকবে। প্রথমেরটা প্রথম, লাস্টেরটা লাস্টে। ঠিক আছে, আর একটা দেখো, তাহলে এর ফর্মুলা কি হচ্ছে যে 1 ডিফারেন্স ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। ঠিক আছে, মানে কি দেখো যে এই যে 1 ডিফারেন্স মানে কত, এই যে 1 আর 4 এদের গ্যাপ কত, এই গ্যাপ ডিফারেন্স বা গ্যাপ বলতে পারো 3, এখানে 3, এখানে দেখো 3, সব গ্যাপ কিন্তু একই থাকবে, এখানে 3 এখানে 3। তাহলে 1 কি লিখবো, যে 1/3 ফার্স্ট টার্ম কি আছে, ফার্স্ট টার্ম আছে ধরো এটা 1/1 মানে 1, আর লাস্ট টার্ম কি আছে মাইনাস 1/16। তাহলে দেখো তাও কি আসছে 5/16 আমাদের অ্যান্সার আসছে। যদি কিন্তু বড় নিয়মে হয় মানে ডেসক্রিপটিভ, তাহলে কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু এইভাবেই লিখতে হবে, স্টেপ বাই স্টেপ করে লিখতে হবে। তখন এই ডাইরেক্ট এই 1 ডিফারেন্স এটা দিয়ে কিন্তু করলে হবে না, নাম্বার কিন্তু পাবে কিন্তু খুব কম নাম্বার দেবে, তাই না? তারপরে আসি এক মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5, এভাবে করে গিয়ে লাস্টের টার্মটা আছে 1 মাইনাস 1/99 আর 1 মাইনাস 1/100, এরকম টার্ম আছে। যদি এরকম টার্ম থাকে তাহলে কি করবে, যে আমি যদি ভাঙি এটাকে, জাস্ট কি করবে, প্রথম দুটো আর লাস্টের একটা, সবসময় কিন্তু এটা করবে, প্রথম দুটো আর লাস্টের একটা। কেন আমি বলছি তোমাদের, যে এই যে 1 মাইনাস 1/3 মানে 2/3 ইন্টু 1 মাইনাস 1/4 মানে 3/4, তারপরে ইন্টু কত গেল 99/100। এটা এই দুটো কেন করলাম, কারণ কোনটা কাটছে দেখবো। এবার দেখো যদি উপরটা মানে জাস্ট বিপরীত বেঁচে থাকবে, ফার্স্টেরটা যদি বেঁচে থাকে তাহলে লাস্টেরটা যদি বেঁচে থাকে ফার্স্টেরটা, আর লব যদি বেঁচে থাকে তাহলে লাস্টে হর বেঁচে থাকবে, আর যদি এখানে হর বেঁচে থাকে লাস্টেরটা লব বেঁচে থাকবে। ঠিক আছে না? তাহলে এখানে দেখো 3 3 ক্যান্সেল, মানে ওপরেরটা ওপর আছে 2, তাহলে লাস্টেরটা মানে এই ফার্স্টেরটা ওপর আছে, লাস্টেরটা তাহলে নিচে পড়ে থাকবে 100, সব ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে করে এইভাবে 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 সব ক্যান্সেল হয়ে যাবে, যে লাস্টে পড়ে থাকবে। তাহলে এটা কত হচ্ছে 1/50, 1/50। এবার দেখো যে if 4x
-3 বাই এক্স প্লাস 4y -3 বাই ওয়াই প্লাস 4z -3 বাই জেড ইকুয়াল টু 0। তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু কত? এরকম টাইপের অঙ্ক আসতে পারে, ঠিক আছে না? তাহলে কি করবে দেখো, এটাকে প্রথমে সেপারেট করে নেবে। কী করে? যে 4x বাই এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল, এখানে পড়ে থাকলে কত 4 -3 বাই এক্স। জাস্ট এটা বড় নিয়মে করাচ্ছি, ছোটো নিয়মে তো এমনি করে নিতে পারবে। ওয়াই ক্যান্সেল মানে কত 4 -3 বাই ওয়াই, স্পিডে করবে, ঠিক আছে না? যখন একটা পেরে যাবে তখন দেখবে সবই জেড ক্যান্সেল মানে 4 -3 বাই জেড ইকুয়াল টু 0। এবার দেখো এখানে 4 4 4 মানে 12 মাইনাস 3 কমন নিলাম, তাহলে কত পড়ে থাকলো 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 0। অতএব 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড এটা 12 বাই 3। 12 যদি ওইদিকে নিয়ে -12 হবে, -12 মাইনাস ক্যান্সেল মানে কত, এটা হবে 4। বোঝা গেল? এটাও মুখোমুখি করা যায়, ঠিক আছে? তাও আমি দেখো এটা এইভাবে করে দিলাম, বোঝা গেল? এবার আসছি দেখো এক 2 3 4 5, 5টা 7, তারপরে যোগ আছে আর কি 4টে, এটা 3টে, এটা 2টো, তারপরে একটা। যাতে এর যোগফলটা বলে, অনেক সময় কাজে লেগে যায়। কখন? যে যোগ করি বা মানে যখন ফ্র্যাকশন আকার থাকে সেগুলো আলাদা করে যখন যোগ করতে হয় তখন এরকম টাইপে চলে আসে। তখন এটা দেখো, এটা বাঁ দিক থেকে আমাদের স্টার্ট করতে হবে, ঠিক আছে না? বাঁ দিক থেকে যেটা বড় সেদিক থেকে ছোট দিকে যাব। কটা আছে? এখানে একটা 7 আছে, এখানে 2টো 7 আছে, এখানে 3টে 7 আছে, এখানে 4টে 7 আছে, এখানে 5টা 7 আছে, তাই না? এবার কি করব, জাস্ট এই সংখ্যাগুলো একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব। কি করে দেখো, যে 5 7 35, 5 হাতে থাকে কত 3, 4 7 28, 29 30 31, 3 3 7 21, 22 23 24, 2 7 2 14 15 16, 6 7 7 8, 8 6 4 1 5, 8 6 4 1 5। বোঝা গেল কীভাবে করলে? যে বাঁ দিক থেকে কি বললাম, যে এই সংখ্যাগুলো পয়েন্ট ছাড়া যদি নর্মাল থাকে, তাহলে বড় থেকে ছোটোর দিকে আমরা যাব। দেখো এখানে 5টা 7 কাউন্ট করো না, 5টা 7, 4টে 7, 3টে 2টো 1টা। যদি এভাবে গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। দেখো পরপরে আছে 5টা, তারপর 4টে 3টে 2টো 1টা, এভাবে যদি থাকে তাহলে 5 7 35, 5 হাতে থেকে 3, 4 7 28 31, 1 হাতে থেকে 3, 3 7 21 আর 3 24, 4 হাতে থাকে 2, 7 2 14 আর 2 16 হাতে থাকে 1, 7 7 আর 1 8। এরকম নিয়মে এটা করবে। সিমিলার যদি 9 9 থাকে, 9 9 দিয়ে তোমরা করতে পারবে। তো 9 9 দিয়ে বলছি আমি, ধরো 1 2 3 4টে 9 থাকলো, এখানে 3টে 9 থাকলো, এখানে 2টো 9 থাকলো, এখানে একটা 9 থাকলো। দেখো এখানে 4টে, এখানে 3টে 2টো 1টা, এইভাবে চলবে। বড় থেকে ছোটোর দিকে যাব। তাহলে 4 9 36, 6 হাতে থাকে কত 3, 3 9 27, 28 29 30 হাতে থাকে কত 3, 9 2 18 19 20 21, ঠিক আছে 2, 9 9 10 11,
এটা 11106 এরকম নিয়মে তোমরা কিন্তু করবে। এবার দেখো একটা পয়েন্ট দিয়ে আসি। পয়েন্ট দিয়ে বললো যে 0 পয়েন্ট এটা প্লাস 0 পয়েন্ট এটা প্লাস 0 পয়েন্ট এটা প্লাস 0 পয়েন্ট এটা। তাহলে দেখো পয়েন্ট আগে ছাড়ো, পয়েন্ট ছাড়া এটা কটা আছে 4টে, এটা কত আছে 3টে, এটা 2টো, এটা 1টা আছে। এবার কি করবে এটা, এটা ডান দিক থেকে করতে হবে, ডান দিক থেকে কিন্তু করতে হবে, ঠিক আছে। পয়েন্ট হলে ডান দিক থেকে, ছোট থেকে এটা এইদিকে, বোঝা গেল। আর ওটাও কি হলো, বড় থেকে ছোট দিকে, বোঝা গেল। আর এটা ছোট থেকে বড়োর দিকে, বোঝা গেল। যদি নর্মাল দেওয়া থাকে তাহলে বাঁ দিক থেকে শুরু করতে হবে, আর ডেসিমেল দেওয়া থাকলে কি করতে হবে, ডান দিক থেকে শুরু করতে হবে। তাহলে দেখো 5 5, 5 দেখুন 10, 0 হাতে থাকে 1, 3 5 15, 6 16 হলো 1, 4 5 20, 21, ঠিক আছে। এবার দেখো ম্যাক্সিমাম যতগুলো পয়েন্ট আছে ততগুলো পয়েন্ট এবার আমাদের দেখতে হবে, যে 1টা 2টো 3টে 4টে পয়েন্ট আছে, তাহলে 1 2 3 4, মানে 2.1605, 2.1605, ঠিক আছে। এটা এরকম টাইপের দুটো করালাম। তারপর আসি যে এগুলো অনেক আসছে পরীক্ষায়, যে 4 to the power 91 প্লাস 4 to the power 92 প্লাস 4 to the power 93 প্লাস 4 to the power 94 এই অবধি যাচ্ছে, ইজ ডিভিজিবল বাই এ বি সি ডি, এরকম টাইপের তোমাদের অপশন দিচ্ছে। অপশনগুলো দেখো 17, তারপর 21, 23, 29 এরকম টাইপের অপশন দিয়েছে। তাহলে কি করবে, যে আমাদের একটা কি নিয়ম, যে 4 to the power 91 কমন নেবে এটা, তাহলে এখানে কি পড়ে থাকছে 4 to the power 0, বোঝা গেল। এটা পড়ে থাকে 4 to the power 0 মানেই 1, কিছু না, এটা মানে কি 1। তাহলে এটা কি 4 to the power 1, 4 স্কোয়ার 4 কিউব। 1টা 2টো 3টে 4টে সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে, ওকে। 0 থেকে শুরু হবে যতগুলো সংখ্যা আছে, বোঝা গেল। এবার দেখো 4 to the power 91 আমাদের এখানে থাকলো। এবার জাস্ট ক্যালকুলেশনটা করলাম, এটা 4 to the power 0 মানে 1, এটা জানা দরকার। সুযোগে তোমাদের করাবো, তখন দেখবে যে a to the power 0 মানে 1 হয়, a to the power 0 মানে 1। এবার 4, এটা 4 স্কোয়ার মানে 16, 4 কিউব মানে 64। তাহলে 4 to the power 91 এটা কি হয়, 4 10 10, আচ্ছা 14 15, 5 হাতে 1, 6 7 8। তাহলে এটা আবার কি লেখা যায়, যে 491 ইন্টু 5 17। তাহলে এটা কি দেখো, এই যে 17 দ্বারা ডিভিজিবল যাবে। যদি এখানে থাকতো যে 17 না দিয়ে ওর 10 থাকতো, তাও যেত। কি করে, যে এই জিনিসটা আমি যদি করতাম, যে 4 to the power 90 ইন্টু 4, এটা লেখা যেত, ইন্টু 5 ইন্টু 17। তাহলে দেখো 4 আর 5 20, মানে ইউনিট ডিজিট 0 চলে আসছে। যদি ইউনিট ডিজিট 0 হয়
তাহলে সেটা 5 দ্বারা অথবা 10 দ্বারা যায়, তাহলে কি 10ও অ্যান্সার হতো। ঠিক আছে, এরকম টাইপের শুধু কি এই কমন নিয়ে এই জিনিসটা করেই তোমাদের কিন্তু করতে হবে। এটা কিন্তু শর্টকাট নেই, এটা এইভাবেই কিন্তু করতে হবে। দেখো আরেকটা, দেখো যে 3/, 1 স্কোয়ার 2 স্কোয়ার দেওয়া আছে, তা 5/, 2 স্কোয়ার 3 স্কোয়ার দেওয়া আছে, এটা কিন্তু ইন্টু আকারে, প্লাস 7/, 3 স্কোয়ার 4 স্কোয়ার আছে, প্লাস ডট ডট দিয়ে প্লাস লাস্ট লেখা আছে 19/, 9 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার। তা দেখো এটা একটা দেখলে বুঝতে পারবে, এই যে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার 4, তাহলে 4, তাই না? তাহলে এটাকে আমি লিখতে পারি যে 1 - 1 এর 4 মানে কত, 3 এর 4, এটা 3 এর 4 ফর্মে আছে। দেখো এটাও সেই ফর্মেট আছে, যেটাকে এই 2 স্কোয়ার 4 ইন্টু 9, তাহলে 1 এর 4 মাইনাস 1 এর 9 যদি করি, তাহলে দেখো এই 5/, এটাই আসবে। তাহলে এটা ওই ফর্মেই করা আছে, ঠিক আছে না? তাহলে তুমি এটাকে ডাইরেক্ট লিখতে পারো যে 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, প্লাস এটাকে লিখতে পারো যে 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, প্লাস ডট ডট দিয়ে এখানে যাবে 1/9 স্কোয়ার মাইনাস 1/10 স্কোয়ার। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে যে 1/1 স্কোয়ার মানে 1 মাইনাস 1/10 স্কোয়ার মানে কত, 1/100। যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 99/100 এটা আমাদের চলে আসবে। বোঝা গেল? কোনো ডিফিকাল্ট নেই। বোঝা গেল? এবার দেখো আর একটা আসছে, এটা ছাড়া যতগুলো টাইপ হয় আমি ততগুলো টাইপ তোমাদের করানোর চেষ্টা করছি। দেখো 1/1 2 3, 1/2 3 4, 1/3 4 5 প্লাস 1/4 5 6, 1 2 3, তারপরে 2 3 4, তারপরে 3 4 5, তারপর 4 5 6, এরকম টাইপের আছে। তাহলে এটা কি করবে? তাহলে দেখো এটা লসাগু নিয়ে নেবে, যেটা বড় আছে সেটা লসাগু, তাই না? মানে 4 ইন্টু দিতে পারো 5 ইন্টু 6, এটা পয়েন্ট না কিন্তু বার বলছি, এটা ইন্টু আকার আছে, মানে এটা ম্যাক্সিমাম সেটা, তাই না? এলসিএম নিলাম। এবার দেখো এটা 3 দুগুণে 6, তাই 6 ক্যান্সেল মানে কত, 4 5 20। এটা দেখো এটা 4 ক্যান্সেল, 3 দুগুণ 6 ক্যান্সেল, পড়ে থাকে কত, 5। এটা 5 ক্যান্সেল 4 ক্যান্সেল, 5 ক্যান্সেল 4 ক্যান্সেল, 2 2 যে মানে কি 2, প্লাস এটা কি পড়ে থাকবে 1। তাহলে 20 25 26 27 28, 28/5 6 30, 3 4 বার 120, মানে 4 দিয়ে যায়, 4 7 কে 28 30, 7 এর 30, ঠিক আছে?
এটা একটা টাইপ। তারপর আসছি দেখো 1 মাইনাস 1 বাই n প্লাস 1, এটা আছে প্লাস আছে, তারপরে 1 মাইনাস 2 বাই n প্লাস 1 প্লাস 1 মাইনাস 3 বাই n প্লাস 1 প্লাস এইভাবে যাচ্ছে 1 মাইনাস n বাই n প্লাস 1। তাহলে এটা কী হবে? তা দেখো এটা যদি আমি সেপারেট করে নিই, দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস n অবধি যাবে, তাই না? এই তো 1 1 কি অবধি? n অবধি, তাই না? এবার দেখো মাইনাস কমন যাবে, মাইনাস কমন গিয়ে মাইনাস তুমি 1 বাই n প্লাস 1 কমন নিতে পারো। এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 n অবধি এটা যাবে কমন, যদি এটাকে সেপারেট করি, মানে 1 1 1 1 অবধি কি n অবধি যাবে। তারপরে এটা n প্লাস 1 সব জায়গায় আছে, তাহলে আমি কী করলাম 1 বাই n প্লাস 1 কমন নিলাম। তাহলে এখানে কি 1 পড়ে থাকে, এটা 2 পড়ে থাকে, 3 পড়ে থাকে, আপ টু n পড়ে থাকে প্লাস n অবধি, যেহেতু মাইনাস কমন নিয়েছি। তাহলে দেখো 1 1 1 n অবধি, তাহলে কটা n? তাহলে এর যোগফলটা কি হচ্ছে n মাইনাস 1 বাই n প্লাস 1। এটা কি থাকছে 1 2 3 ন্যাচারাল নাম্বারের সিরিজের যোগফল n ইন্টু n প্লাস 1 বাই 2, তোমাদের এর আগেও পড়ানো হয়েছিল। তাহলে দেখো যে এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে পড়ে থাকে কি n মাইনাস n বাই 2, n মাইনাস n বাই 2 মানে কত? n বাই 2। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে n বাই 2। আর একটা আসি, বললো যে রুট ওভার 2.5 এর স্কোয়ার প্লাস 25.5 এর স্কোয়ার প্লাস 255.5 এর স্কোয়ার বাই 0.25 এর স্কোয়ার 2.55 এর স্কোয়ার, তাও আসছে 25.55 এর স্কোয়ার, এরকম টাইপের যে থাকে। তবে দেখো বড় নিয়ম যদি করো হয়ে যাবে যে এখানে 25/10 স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে 100, এখানে 1/100 কমন যাবে, আর এখানে 1/1000 কমন যাবে, দিয়ে ওইদিকে 10 স্কোয়ার হয়ে যাবে। এরকম নিয়মে বড় নিয়মে করতে পারো। কিন্তু দেখো ছোট নিয়ম কি আছে, জাস্ট শুধু এই বর্গমূল যেটা করা আছে সেটা বাদে জাস্ট এই সংখ্যাটা আগে দেখবে যে 2.5 এর স্কোয়ার, যে বা স্কোয়ারও আগে নেবে না, 2.5 আছে বাই 0.25 আছে। যদি কাটাকাটি করো পয়েন্ট উঠে দিলে এখানে 10 হয়, এখানে যদি পয়েন্ট উঠে দাও এখানে 100 হয়, তাই না? ক্যান্সেল, তাহলে কি হলো 10। তাহলে এবার দেখো স্কোয়ার আছে, তাহলে এটা রুট লিখলে, আর এখান থেকে আসলে 10, 10 স্কোয়ার মানে কত 100, তাহলে কত অ্যান্সার হলো 10। বোঝা গেল? যদি রুট না থাকতো, যদি এটা নর্মাল থাকতো তাহলে অ্যান্সার কত হতো 100, এবার রুট আছে তাহলে কি অ্যান্সার হবে 10। এবার দেখো লাস্ট একটা অঙ্ক করি,
তারপর তোমাদের আবার নেক্সট পার্টে আবার করাবো যে 9×1=9, 9×1=3 প্লাস 99×1=3 প্লাস এটা 1/3, এভাবে করে করে যাবে 6টা প্লাস 1 2 3 4 5 6টা 1/3 এইরকম টাইপের আছে। ঠিক আছে, তাহলে দেখো এই যদি একই থাকতো তাহলে আমি কি ধরে নিতাম, এটাকে 1000 ধরে নিতাম, তাই না? বা 99 থাকলে 100 ধরে নিতাম। যদি শুধু 9 থাকতো তাহলে 10 ধরে নিতাম, কিন্তু দেখো এটা আলাদা আলাদা। তাই জন্য কি হচ্ছে, যেটা 9 প্লাস 99 প্লাস এটা 3টে, তারপর আছে 4টে, তারপর আছে 5টা, তারপর আছে 6টা। প্লাস এভাবে করে করে এই 1/3, 1/3, 1/3, এইভাবে 1/3 অবধি যাবে, মানে 6টা। 6/3 মানে 2, ওই দিক থেকে 2 আসছে। তাহলে দেখো এর আগেই পেনটা চেঞ্জ করে নিই। দেখো এর আগেই আমি করালাম যে এইগুলো কীভাবে করবে, তাই না? তাহলে এটা যদি আমাদের কীভাবে ছিল, ওটা ওই রকমভাবে ছিল যে 5টা 7, 4টা 7, 3টে 7, 2টো 7 এইভাবে করে। তাহলে ওই দিক থেকে ওইভাবে, কিন্তু এখানে দেখো এই দিক থেকে আছে, তাহলে এখানে কটা আছে? এখানে 6টা, এখানে কত? 5টা, এখানে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা। তাহলে কি করবে? 6 9 54, 6 9 54, তাই না? বোঝা গেল? 6 9 54, 5 10 4, এটা হবে 5। তাহলে 5 9 45 আর 5-এ 50, 4 9 36, 36 আর 5 41, 4। তাহলে দেখো 3 9 27, 28 29 30 31, আবার 1 বসলো, 3 9 2 18, 19 20 21, 1 বসলো, 2 9 9 10 11। তাহলে এই যে এইটুকু আমাদের কত হলো? 1 1 1 1 1 0 4 প্লাস এখান থেকে আমাদের কত আসবে? এখান থেকে আসবে আমাদের যে 6/3, মানে ক ঘর আছে না? 1 2 3, কারণ দেখো 1 থেকে শুরু হয়েছে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা নয় আছে না? তাহলে 6 ঘর অব্দি আছে, তাই না? 1টা 2টো 3টে, তারপর 4টে, তাহলে 6/3 মানে কত? 2। তাহলে জাস্ট 2 যদি অ্যাড করো তাহলে 1 1 1 1 1 0 4 আর দিয়ে 6। তাহলে এটা কি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এরকম টাইপের কিন্তু তোমরা করবে। বোঝা গেল? দেখো একবার ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেবে। তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট ক্লাস তোমাদের এটাই কন্টিনিউ হবে, সেকেন্ড পার্ট। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।